এই ভিডিওতে আমরা কথা বলবো বিএনএস সেকশন 105 এর ব্যাপারে। ধারা 105। বিএনএস সেকশন 105 কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এর পানিশমেন্ট কি হবে সেটি বলা হয়েছে। এখানে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে ইন্টেনশন অফ কজিং ডেথ এর কথা বলা হয়েছে। হুএভার কমিটস culpable homicide not amounting to murder shall be punished with the imprisonment for life not less than 5 years, but which may extend to 10 years, and fine, if the act by which the death is caused is done with the intention of causing death or bodily injury likely to cause death। যদি আপনি এই ইন্টেনশনের সাথে কারো মার্ডার করেন অথবা এমন অ্যাক্ট করেন যাতে বডিলি ইনজুরি হয়, যাতে ডেথ হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য যাবজ্জীবন জেলের সাজা আছে অথবা 5 বছরের কম নয় কিন্তু 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। এটি ইন্টেনশন এর কজের জন্য দেওয়া হয়েছে। সেকেন্ড পার্টে নলেজ টু কজ ডেথ এর কথা বলা হয়েছে। ইফ দি অ্যাক্ট ইজ ডান উইথ দি নলেজ that is likely to cause death or such bodily injury that is likely to cause death, এটি নলেজ এর কেস এর জন্য। যদি আপনি এই নলেজের সাথে কারো মার্ডার করেন অথবা এমন কোনো বডিলি ইনজুরি করেন, আপনি জানেন এতে ডেথ কজ হবে, তখন তাকে পানিশেবল মানা হবে এবং এর জন্য 10 বছর পর্যন্ত সাজা আছে এবং ফাইন আছে। এটি কগনিজেবল অফেন্স। কগনিজেবল মানে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই আরোপি ব্যক্তিকে গ্রেপ্তার করে নিতে পারে। এটি নন বেলেবল। নন বেলেবল মানে এই কেসের জামিন পুলিশ স্টেশনে হয় না, কোর্টে আপনাকে বেল অ্যাপ্লিকেশন করতে হবে। ট্রায়াল ইন সেশন কোর্ট। এই কেসের ট্রায়াল সেশন কোর্টে হয়। এই ছিল বিএনএস সেকশন 105, যেখানে কালপেবল হোমিসাইড এর পানিশমেন্টের কথা বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। আপনি যদি লয়ের স্টুডেন্ট হন বা ল সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আমরা বিএনএস এর প্রতিটি সেকশন এবং ল সংক্রান্ত বিষয়গুলো খুব সহজ ভাষাতে জানব, যেটি আপনি সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।